নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করব। এখানে দেখুন কিছু ভেজিটেবলস আর এক বাটি পাস্তা আমি নিয়ে নিয়েছি। জল ফুটে এসেছে, জলের মধ্যে পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে, নয়তো পাস্তাগুলো দলা বেঁধে যাবে। হাফ চামচে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এক চামচে রিফাইন তেল দিলে পাস্তা একে অপরের সঙ্গে লেগে যায় না। 7 থেকে 8 মিনিটের জন্য আমি পাস্তাগুলোকে ভালো করে বয়েল করে নেব। দেখুন আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি দেখে নিলাম। একটা পাত্রে আমি বার করে নিচ্ছি। পাস্তা একটা সবারই পছন্দের জিনিস, বিশেষ করে বাচ্চাদের। সব পাস্তাগুলো আমি বার করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিলাম আমি এখানে 1 চামচে। কিছু ভেজিটেবলসগুলো সব কেটে রেখেছি, এক এক করে ভেজিটেবলসগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি প্রথমে রসুন দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে কেটে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো আমি দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটা গাজর আমি ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন। হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, হাফ চামচে লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ভালোভাবে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য সবজিগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত ঝরঝরে রয়েছে। রিফাইন অয়েল দিয়ে দিলে পাস্তাগুলো এরকমই ঝরঝরে থাকে। 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, হাফ চামচ সোয়া সস দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে 1 প্যাকেট পাস্তা সস আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে পাস্তা সসটাকে দিয়ে আমি মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কোনো মশলা দিইনি, তাতেই কী সুন্দর কালার এসেছে। হাফ চামচে গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচে অরিগ্যানো আমি দিয়ে দিচ্ছি। অরিগ্যানো দিলে পাস্তার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি, খুব চটপট হয়ে যায়। আমার পাস্তাটা রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি এরকমই নামিয়ে নেব। একটা বলে আমি আপনাদের বার করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।